আইয়ুব নবী এত বিছানায় অসুস্থ, সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়া সবাই চলে যায়। আইয়ুব নবী এখন কাঁদতেছে, আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল, কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন, আমরাও চলে যাব। আইয়ুব নবী কান্না করে বলে, বিবিরা যাও যাও, আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। এইবার আইয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে, ও মালিক, আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে, তুমি আমাকে ফালাইয়া দিও না, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও। হঠাৎ আইয়ুব নবী তাকায়া দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে। আইয়ুব নবী ইশারা করে বলে, বিবি সবাই গেল, তুমি কেন যাও না? ইউসুফ নবীর কন্যা রহিমা, কিন্তু আসল নাম রহমা, তুমি যাও। বলে, না না, আমাকে যেতে বলবেন না পয়গম্বর। কারণটা কি? বলে, আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই। কারণ কি? বলে, হাসরের ময়দান তো বড় কঠিন, একটা নেকের টানে মা বাবায় জাহান্নামে যাবে, ছেলে মেয়েরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে, ওস্তাদরা জাহান্নামে যাবে। একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে, মুক্তাদিরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায়। এরে নবীর উম্মতের দল, রহমা নামের বিবি কান্না করে বলেন, ওই হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর, একটা জায়গা, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগারগুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ। সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িভুড়ি গুলো পড়িয়া যাইবে। এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র